আজকে ভিডিওটা পুরাপুরি সিলটি কইমু, মানে আমি আমার মাদার টাঙে কইমু। তোমরা মনে যায় আমার ওকাতে বুঝা ডেয়ার দিতে পারো, আমি ডেয়ার করবো, আমি রেডি আছি। অক্ষণ না আঁকতে করি আমার কাছে একটা রেস্কিউ কল আইছে সাপের। তো সাপটা জালের মধ্যে আটকে গেছে। এটা বোধহয় রেড স্নেক বা কোবরা, যে কোনো একটা হইব। এখন যাই মূল্য আমরা পঞ্চায়েত মাঠে, মানে খেলা দেখার লিগা ফুটবল টুর্নামেন্ট চলে। সো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আসিল আমি আমার বাগানের মধ্যে। তো আজকে তোমরা পুরা আমরা বাগানের টোর দিমু। আর তার লগে সবচেয়ে একটা মেইন জিনিস হইল, আজকে ভিডিওটা পুরাপুরি সিলটি কইমু, মানে আমি আমার মাদার টাঙে কইমু। তো তোমরা লেগে একটা চান্স আছে আজকে। আমি যদি একটা সিঙ্গেল ওয়ার্ডও হিন্দিতে কই, তো তোমরা যা মন চায়, তোমরা মনে যায় আমার ওকাতে বুঝা ডেয়ার দিতে পারো, আমি ডেয়ার করবো, আমি রেডি আছি। কিন্তু আমি পুরোপুরি ট্রাই করবো যে বাংলায় কথা কইতাম। তো আজকে তোমরা পুরো বাগানটা দেখাই, বাগানটা দেখো আর ভিডিওটা দেখো কেমন কি লাগে না লাগে। আর দেখো যে আমি হিন্দিতে কথা কইনি। যদি তোমরা মিস করো হিন্দিতে কথাটা, তোমরা ডেয়ার দিতে পারতে না। আর আমার তো ভালোই, চলো গাইস দেখাই তোমরা। সো এদিক থেকে আমরা বাগানে ঢুকতে লাগে। তো বাগানের এন্ট্রান্সটা এদিক থেকে আইয়া তোমরা ফাইবার হলো আমরা একটা ফিশারি, এখানে আরও একটা ফিশারি, সামনে আরও একটা ফিশারি আছে, ওইদিকে আরও একটা আছে। তো এদিকে হলো রাস্তাটা বাগানে যাওয়ার। তো এদিকে আম গাছ আছে, লেবু গাছ আছে, তারপর এটি সব হলো সুপারি গাছ। হ্যাঁ, যেমন এটা হলো আগর গাছ আছে। তারপর এই একটা রাস্তা যায়, এদিকে গিয়ে তোমরা অনেকটি আম গাছ পাইবাই। তারপর এখানে নারিকেল গাছ আছে। আর এই রাস্তাটা যায় হইলো বাগানের ভিতরের দিকে, যেখানে ভিতরে আম গাছ আছে, তারপর অনেক আরো গাছ আছে। তোমরা গিয়ে দেখাই। একটুই বাগানের সবচেয়ে বড় প্রবলেম হইলো, এই বাগানের মধ্যে তোমরা যদি একটা সেকেন্ড থামি যাও, শিওরলি ভাই 100-200টা তোমরা মানে ফিফড়ার খামর খাইলি ভাই। তো এটা বড় বেজাল হয়, থামও যায় না একটা জায়গার মধ্যে, থামলেই বেজাল। তো হাঁটতে তখন লাগে। তারপর গতকালকে দিছিল বৃষ্টি, আজকে রাত্রে দিছে বৃষ্টি, পুরা জায়গা ফেক ফেক হয়ে গেছে। তো আর তেও বড় বেজাল ভাই। আর আমি পরে আইছি আমার সুন্দর জুতা। তো ওরে ভাই, ওই জুতা, সাদা জুতাটা পুরো নোংরা হয়ে যাবো জুতা গেলে আজকে। তো অক্ষণ মোটামুটি একটা ভিতরে আই গেছি। তো আমার লগে যদি দেখরা, এটি হলো আম গাছ, এখানে ভিতরে এটি সব হলো আম গাছ। আর আম গাছের পিছন দিকে এটি হলো সব সুপারি গাছ। হ্যাঁ, আর ইতা ভাই পুরা হুদ্দা এখন মানে জঙ্গলে পড়ে গেছে। তো এটি একটু মেনটেনেন্স করানো লাগবো। বাকি এমনি তো ভালো আছে, বাট বৃষ্টি দিলেই বেজাল আর কি, মানে ফেক হয়ে যায়, প্লাস সাপ উপও থাকতে পারে। তো এটা একটু দেখে চলন লাগে আর কি। এই কিতাব তো একটা এখানে আছে, আমি শিওর কিতা খালি লড়ের কোন সময় টিকা আমার অ্যাকচুয়ালি ডর লাগে না নি, মানে কিতা কিতে প্রাণী উইব তো বেজাল। এখানে কিতা একটা গর্ত আছে, আগেও দেখছি লড়ছে। তখন জঙ্গলের মধ্যে মনে হয় লুকাই গেছে না কিতা জানি, ঠাকুরও জানে। অক্ষণ না আঁকতে করি আমার কাছে একটা রেস্কিউ কল আইছে সাপের। তো সাপটা জালের মধ্যে আটকে গেছে। এটা বোধহয় রেড স্নেক বা কোবরা, যে কোনো একটা হইব। তো দেখবো কোন গিয়া কিটা স্নেক আছে। তো এখান থেকে বাক্কা দূর, তো দেখি মানে বাইক পাইনি, বাইক পাইলে অক্ষণ যাইমু। অ্যাকচুয়ালি আমরা বাগানটা আমরা বাড়ির থেকে অলমোস্ট 4 থেকে 5 কিলোমিটার দূরে। তো আমরা বাইক বা গাড়ি দিয়ে আইতে লাগে আর কি। তো বাবু অক্ষণ বাইক দিয়ে আইসুন। তো বাইক কিতা হয়েছে না নি, তাই আমি যদি ওখান লইয়া যাই গিয়া, তো তাই না আবার যাইতে লাগবে এমনি গাড়ি দিয়া। তাই না আমার ওখানে কইসুন যে তো একটু দাঁড়া, আধা ঘন্টা 40 মিনিট লাগবো, একটু খাওয়া শেষ করিয়া তারপর এক লগে যাইমু গিয়া। ওইখান থেকে আমি বাইক লইয়া এরপর যাইমু রেস্কিউতে। তো সাপটা আশা করি রেড স্নেক বা আমরা যেটা কই দাঁড়াইস, তো দাঁড়াইস সাপ বোধহয়। তবুও দেখি গিয়া কি হয়। যদি কোবরা হয় তখন তো একটু বেজাল, মানে মানুষে কইতে লাগবে আর কি আমরা এনজিওর। লেটস সি। সো এখন রেস্কিউ গেছে শেষ। এটা আসলে একটা রেড স্নেক, যেটা আমরা দাঁড়াইস কই বাংলাতে নাকি, দাঁড়াইস। তো এটা আমরা রেস্কিউ শেষ। এখন ই একটা সুন্দর জায়গা দীক্ষা, এই জায়গাতে ছাড়ি দিমু। তো এটা না খুব বাজে অবস্থায় আসলো, মানে মুখের ভিতরে, তারপর বডির মধ্যে পুরা জালে আটকে পথ।
তো অবস্থা খুব খারাপ, বাট খুব সুন্দর করিয়া বা বহুত কষ্ট হয় রেস্কিউ শেষ। আর আমার ফার্স্ট টাইম আসলো এরকম জাল থেকে ছুটানি, প্লাস নয়নেরও ফার্স্ট টাইম। তো কেমন লাগলো? মাই ফার্স্ট টাইম অ্যান্ড টাফ আসলো অনেক কিছু, কারণ জালের মধ্যে ফেসে টেসে অনেক কিছু বাজে অবস্থাতে আসলো, জিব্বা টিব্বার ভিতরেও লাগে জালে গেছিল, ফেসে আসলো, হ্যাঁ। ঠিক আছে। আর ছুটাইতেও অনেক কষ্ট গেছে, আর যাই হোক এত কষ্টের পরেও যাই হোক একটা প্রাণ বাঁচলো। আর এটাই চাইমো আমরা, এটাই আমরা দ্বারা বা যে কোনো দ্বারা ওই ইনফ্লুয়েন্স হয়ে যাতে মানুষের যাতে এইসব বা বন্য প্রাণীরে বাসায় মানে মারে না আর কি, বাসায় যাতে মারে না। তো এরকমই তোমরা বাড়িতে বা যে কোনো জায়গাতে যদি রেস্কিউ করার লাগে কোনো ওয়াইল্ড অ্যানিমেল, তো আমরা এর লগে কন্ট্যাক্ট করতে পারো, নয়নের নাম্বার লইতে পারো। নয়নের নাম্বারটা কইলো 9378 064467। তো আমি এখানে ফ্ল্যাশ করে দেবো নাম্বারটা, যদি কোনোদিন দরকার পড়ে রেস্কিউ করলে কল করতে পারো। তো এখন স্নেকটা আমরা ছাড়তেছি, ইন্ডিয়ান রেড স্নেক, ওই তোর যাইতেছে, ওই গেছে গিয়া। খুব সুন্দর একটা স্নেক আসলো, নাইস। তো অক্ষণ আমি গড়তি বাড়াই গেছি, এখন যাই মূল্য আমরা পঞ্চায়েত মাঠে মানে খেলা দেখার লিগা ফুটবল টুর্নামেন্ট চলে। তো এটা হইলো উপরে হইলো মাঠ, আর এখন আমি যাইমু। তো তোমরা দেখাই খেলা কেমন কিটা চলে। মাঠে গিয়া বেশি কথা কোন যেত না, এখানে আমি আমার নিজের হোম টাউনে খুব শাই মানুষ, তো জাস্ট ক্লিপ দেখাই দিম তোমরা দেখো। তো এটা হলো আমরা মাঠ, অ্যান্ড দিস ইজ দি এন্টায়ার এরিয়া। তো সামনে চলে রইল খেলা। যাই হোক অনেক কষ্ট হয়ে খেলা হলো শেষ। আজকে আসলো উত্তর লালজুড়ি ভার্সেস কিতা আসলো ভাই, ভার্সেস ভুলে গেছি, বাট উত্তর লালজুড়ি আজকে 4-0 করছে। তো সেরা ম্যাচ হয়েছে। লাস্টে ফালতু দুইটা গোল এমনি খাইলিছে আর কি, কেন এমনি টাইম ওভার হয়ে গেছে, তারপর আবার এমনি এক্সট্রা দুইটা গোল আছে। তো লাস্টে ডিমোটিভেট হয়ে গেছিলো বোধহয়। তো গোল 4টা, আর এদিকে আসলো 0। কালকে হলো ফাইনাল ম্যাচ, কালকে জাম্পুই ভার্সেস উত্তর লালজুড়ি। তো দেখবো কালকে কেমন কি হয়। যাই হোক আজকের দিন ভালোই গেছে, বাট তোমরা ইও দেখাইতে পারছি না আমরা বাগানটা। তারপর সেকেন্ডলি রেস্কিউ গেছে, সেরা লাগছে, মজা লাগছে। আর দিনের মধ্যে একটা এমন একটা পার্ট গেছে না নি যে ভাই খুব মন খারাপ হয়েছে আজকে, এমন একটা জিনিস হয়েছিল আমার লগে। তো এটা ভাইবা লাভ নাই। তো আজকে লেগে অতটুকুই, টাটা বাই বাই, সিউ মিলতে। ভাই হিন্দিতে কইলিছি, চাপ নেই, ডেয়ার দিলে দিও, নাইলে নাই। বাই বাই।